আজ থেকে ১৫০০ বছর আগে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছিলেন। কি জিয়ারত? বলেন কি জিয়ারত? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আমার দয়াল নবী বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে ইসলামের প্রথম যুগে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করো। বাপমার কবর যদি আপনি জিয়ারত না করেন, আপনি কেমন সন্তান? আল্লাহ রাসূল তো বলেছেন ফাজুরুহা, এখন থেকে জিয়ারত করো। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে ১০,০০০ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল দোয়া করছিলেন। আম্মা জান আয়েশা জানালা খুলে দেখে আমার নবী দোয়া করছে, আর আকাশ থেকে বৃষ্টির মতো পানি পড়ছে। সুবহানাল্লাহ কইছেন। আম্মা জান আয়েশা গভীর নজর দিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। বৃষ্টি হইলে আমরা চালের নিচে যাই, আমরা ছাদের নিচে যাই, যেখানে পানি পড়ে না সেই জায়গায় যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছেন না, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, কিরে আমার স্বামী দয়াল নবী এইভাবে বৃষ্টির মধ্যে কেন ভিজতেছে? উনি প্রস্তুত হয়ে রইলেন, কিছুক্ষণ পরে আমার নবী আসবে। আমার নবীর জামাটা ভিজে গেছে, টুপিটা ভিজে গেছে, পাগড়িটা ভিজে গেছে। টুপি খুলবো, আরেকটা টুপি দিব, পাগড়ি খুলবো, আরেকটা পাগড়ি দিব। জামা মোবারকটা খুইলা আরেকটা জামা আমার রাসূলকে পরাইয়া দিব। আম্মা জান আয়েশা প্রস্তুত হয়ে আছে। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন হুজরার সামনে। আম্মা জান আয়েশা তাকায়া দেখে, কি অবাক কাণ্ড! এতক্ষণ দেখলাম দয়াল নবী বৃষ্টির মধ্যে ভিজতেছে, এখন দেখি আমার নবীর গায়ে এক ফোঁটা পানি নাই। টুপিও ভিজানা, পাগড়িও ভিজানা, জামাও সব শুকনা। সুবহানাল্লাহ। চোখ খুব বড় বড় করে আম্মা জান আয়েশা আমার দয়াল নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব কয়, আয়েশা এইভাবে তাকাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে দেখছিলাম আপনি মুষলধারে বৃষ্টির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কবর জিয়ারত করছিলেন। এখন দেখতেছি আপনার সারা শরীর শুকনা, কোনো জায়গায় এক ফোঁটা পানি নাই। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি মনে হয় আমার কোন রুমাল অথবা চাদর তোমার মাথায় দিয়েছিলে রে আয়েশা। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহি, আপনার বিছানায় দেখলাম আপনার চাদর মোবারক, নূরের চাদরটা পড়ে আছে। সুবহানাল্লাহ। আপনার বিছানায় দেখলাম আপনার চাদর মোবারক পড়ে আছে। ও দয়াল নবী, সুযোগ পাই না কখনো, আজকে সুযোগ পাইছি, এই কারণে চাদরটা আমার মাথায় দিয়েছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা আমার চাদরটা তোমার মাথায় দেওয়ার কারণে আল্লাহ তোমার অন্তর্দৃষ্টিটা খুলে দিছে। আয়েশা তোমার দিলের মধ্যে যে একটা চক্ষু আছে, ওই চক্ষুটা আল্লাহ খুলে দিয়েছে। এই কারণে তুমি দেখেছো আসলে এগুলি বৃষ্টির পানি না, এইগুলি ২৪ ঘন্টা আমার উপর নাজিল হয়, এগুলি হইল আল্লাহর রহমত। আমার সামনে প্রবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে আজকে আমাদের সকলকে
এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনায়। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন কে? গায়ের জোরে আসি নাই, টাকার জোরে আসি নাই, ক্ষমতার জোরে আসি নাই, এসেছি তিনি দয়া করেছেন বলে। ঠিক না? গায়ের জোরে সব কাজ হয় না, টাকার জোরও হয় না, ক্ষমতার জোরও হয় না। আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে, বেহেশতে যাওয়ার কাজ করা যায় না। ঠিক না? ভাইয়ের আমার, আমি বলতে চাই, সাদত বজুরে বাজুয়ে নিস্ত, ইসাদত বজুরে বাজুয়ে নিস্ত, তানা বখশদ খোদায়ে বখশিন্দা। আল্লাহ দয়া করেছেন বলে আমরা এসেছি, বসেছি এই জান্নাতের সামিয়ানার নিচে, আমরা একত্রিত হয়েছি। ঠিক কিনা? আরেকবার বলতে পারবেন শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর দয়া ছাড়া কিছুই হয় না। আল্লাহর মায়া দয়া ছাড়া এক কদম চলার ক্ষমতা আমাদের নাই। আছে? যা কিছু হচ্ছে সব আল্লাহর রহমতে। আমরা যে রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করি, চলাফেরা করে সহি সালামতে বাসায় পৌঁছে যাই, এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই, আল্লাহর দয়ায় আমরা পৌঁছি। রাস্তাঘাটে যখন আমরা চলি, যে কোনো বিপদ আসতেই পারে, বিপদ থেকে আমরা বাঁচতে পারি না, আল্লাহর রহমতে বেঁচে যাই। ঠিক না? আল্লাহর রহমতকে অস্বীকার করা যাবে না। আল্লাহর রহমতকে স্বীকার করতেই হবে। ঠিক কিনা বলে? তবে আমার ভাইয়েরা, রহমত চোখে দেখা যায় না। দেখা যায়? হাদিসে পাকের মধ্যে এসেছে, দুনিয়ার কোন মানুষ যখন জিকিরের মজলিসে, ওয়াজের মজলিসে, কোরআনের মজলিসে বসে যায়, ওই মানুষগুলির উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হয়। আল্লাহ রাসূলের কথা, হাদিস আমরা বিশ্বাস করি। আমাদের বিশ্বাস আছে আজকে আমাদের উপর রহমত নাজিল হচ্ছে। ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, রহমত ছাড়া চলতে পারবো না, রহমত ছাড়া কিছুই হয় না। অবশ্যই আমাদের আল্লাহ পাকের রহমত লাগবে। রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই, উপায় নাই। কারণ আল্লাহর রহমত না পেলে আমরা বাঁচতেই পারবো না। পারবো? আমাদের উপরে আসলে আমরা যারা মুসলমান ইমানদার, আমাদের উপর 24 ঘন্টা আল্লাহর রহমত আছে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দিকে রহমতের একটা নজর দিয়েই রাখে। সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহর কুদরতি রহমতি নজর আছে না আমাদের প্রতি?
ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ২৪ ঘন্টা মুষলধারে বৃষ্টির মতো রহমত নাজিল হইতো। এখনো আমার দয়াল নবীর রওজার উপরে রহমত নাজিল হচ্ছে। বিশ্বাস হয়? আল্লাহ রাসূল বলেছেন, আল মাদিনাতু মাহফুজাতুম মিনাল মালাইকা। আমার দয়াল নবী বলেছেন, হে দুনিয়ার মানুষেরা রে, মদিনা শরীফকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারাকে বেষ্টন করে রেখেছেন অনেক অনেক ফেরেশতার মাধ্যমে। যে মদিনাতে আমার রাসূলের দেহ মোবারক এখনো আছে, আছে না? কে কি বলল সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিশ্বাস হচ্ছে ওই মদিনাতুত তাইয়্যিবায়ে রওজা শরীফে সশরীরে আমার জিন্দা নবীজি এখনো শুয়ে আছে, ঠিক কিনা? এখনো রহমত নাজিল হচ্ছে, যেভাবে আমার দয়াল নবী থাকতে নাজিল হইতো। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছিলেন। কি জিয়ারত? বলেন, কি জিয়ারত? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। আমার দয়াল নবী বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে ইসলামের প্রথম যুগে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করো। বাপমার কবর যদি আপনি জিয়ারত না করেন, আপনি কেমন সন্তান? আল্লাহ রাসূল তো বলেছেন, ফাজুরুহা, এখন থেকে জিয়ারত করো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইয়েরা, ১৫০০ বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুত তাইয়্যিবার যে গোরস্থান জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছিলেন। আমাদের মা আম্মা জান আয়েশা আমার নবীকে তালাশ করছিলেন, নবী কোথায় গেল, নবী কোথায় গেল। এদিকে চায় সেদিকে চায়, আমার দয়াল নবীকে খুঁজে পাচ্ছিল না। আমার নবীর বিছানায় গেল, দেখি বিছানায় শুয়ে আছে কিনা। সেখানে যায়া দেখি দয়াল নবী নাই। আম্মা জান আয়েশা করল কি, বিছানার উপরে আমার নবীর চাদর মোবারকটা ছিল। কখনো এইভাবে এলোমেলো চাদর মোবারকটা পরে থাকতে দেখে নাই। আম্মা জান আয়েশা চাদরটা পাইয়া নিজের মাথার উপরে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই চাদরে আমার রাসূলের শরীর মুবারক লেগেছে, আমার নবীর শরীর মুবারকের উপরে সব সময় যেই চাদর মুবারকটা থাকতো, চাদরটা পাইয়া একটু গায়ে দিছে। গায়ে দিয়া জান্নাতুল বাকির দিকে যে জালানা মুবারক ছিল, জালানাটা খুইলা দেখে দয়াল নবী জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে নির্দিষ্ট একটা জায়গা আছে, এখনো সেখানে একটা ছোট্ট নিদর্শন দেওয়া আছে, যেন হাজী সাহেবেরা বুঝতে না পারে। সৌদি সরকার এটাকে গোপন করেছে, কিন্তু পুরাতন হাজী যারা মুআল্লিম আছে তারা চিনে কোন জায়গায় আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় দাঁড়ায়া জান্নাতুল বাকির সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করছিলেন। দোয়া
কবরবাসীদের জন্য দোয়া করছিলেন। ভাইরা আমার, আপনাদেরকে বলে দেই, জান্নাতুল বাকি এমন একটা গোরস্থান, যে গোরস্থানে 10,000 সাহাবায়ে কেরাম শায়িত আছে। কয় হাজার? বলেন কয় হাজার? হযরত ওসমানের কবর আছে, ফাতেমার কবর আছে, আমার নবীজির ছেলেদের মেয়েদের কবর আছে, এমন কি আমার ভাইয়েরা মালিকি মাযহাবের ইমামে মালিকের কবরও সেখানে আছে। জান্নাতুল বাকিতে যাকে কবর দেওয়া হয়, এই লাশটার কবরে কোনো আযাব হয় না। ভাইয়েরা আমার, যদি ভুলক্রমে কোন জাহান্নামীকে ওই কবরে দাফন করে দেওয়া হয়, ফেরেশতারা তার লাশটাকে এখানে রাখে না, এখান থেকে ভিন্ন কোন গোরস্থানে নিয়ে যায়। কারণ জান্নাতুল বাকিতে জাহান্নামের আগুন জ্বলে না। লাশকে জান্নাতুল বাকি থেকে নিক্ষেপ করা হয় অন্য কোন গোরস্থানে। চিন্তা করেন, আল্লাহ পাক এই গুনাহগারকে সরাইয়া দেয়, কারণ এখানে কোনো আযাব নাই, এখানে শুধু জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল দোয়া করছিলেন। আম্মা জান আয়েশা জানালা খুলে দেখে আমার নবী দোয়া করছে, আর আকাশ থেকে বৃষ্টির মতো পানি পড়ছে। সুবহানাল্লাহ কইছেন। আম্মা জান আয়েশা গভীর নজর দিয়ে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। বৃষ্টি হইলে আমরা চালের নিচে যাই, আমরা ছাদের নিচে যাই, যেখানে পানি পড়ে না সেই জায়গায় যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছেন না, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সাহাবায়ে কেরামদের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, কিরে আমার স্বামী দয়াল নবী এইভাবে বৃষ্টির মধ্যে কেন ভিজতেছে? উনি প্রস্তুত হয়ে রইলেন, কিছুক্ষণ পরে আমার নবী আসবে। আমার নবীর জামাটা ভিজে গেছে, টুপিটা ভিজে গেছে, পাগড়িটা ভিজে গেছে। টুপি খুলবো আরেকটা টুপি দিব, পাগড়ি খুলবো আরেকটা পাগড়ি দিব, জামা মোবারকটা খুইলা আরেকটা জামা আমার রাসূলকে পরাইয়া দিব। আম্মা জান আয়েশা প্রস্তুত হয়ে আছে। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন হুজরার সামনে। আম্মা জান আয়েশা তাকায়া দেখে, কি অবাক কাণ্ড! এতক্ষণ দেখলাম দয়াল নবী বৃষ্টির মধ্যে ভিজতেছে, এখন দেখি আমার নবীর গায়ে এক ফোঁটা পানি নাই। টুপিও ভিজানা, পাগড়িও ভিজানা, জামাও সব শুকনা। সুবহানাল্লাহ। চোখ বড় বড় করে আম্মা জান আয়েশা আমার দয়াল নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব কয়, আয়েশা এইভাবে তাকাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে দেখছিলাম আপনি মুষলধারে বৃষ্টির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কবর জিয়ারত করছিলেন, এখন দেখতেছি আপনার সারা শরীর শুকনা, কোনো জায়গায় এক ফোঁটা পানি নাই। আল্লাহর হাবিব বললেন, আয়েশা তুমি মনে হয় আমার কোন রুমাল অথবা চাদর তোমার মাথায় দিয়েছিলে রে আয়েশা। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহি আপনার বিছানায় দেখলাম আপনার চাদর মোবারক, নূরের চাদরটা পড়ে আছে। সুবহানাল্লাহ। আপনার বিছানায় দেখলাম আপনার চাদর মোবারক পড়ে আছে। ও দয়াল নবী, সুযোগ পাই না কখনো, আজকে সুযোগ পাইছি, এই কারণে চাদরটা আমার মাথায় দিয়েছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা আমার চাদরটা তোমার মাথায় দেওয়ার কারণে আল্লাহ তোমার অন্তর্দৃষ্টিটা খুলে দিছে। আয়েশা তোমার দিলের মধ্যে যে একটা চক্ষু আছে, ওই চক্ষুটা আল্লাহ খুলে দিয়েছে, এই কারণে তুমি দেখেছো আসলে এগুলি বৃষ্টির পানি না, এইগুলি 24 ঘন্টা আমার উপর নাজিল হয়, এগুলি হইল আল্লাহর রহমত। আল্লাহর কি?
এই রহমত কি দেখা যায়? অন্তর্দৃষ্টি থাকলে দেখা যায়, তাই না? সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহর রহমত ছাড়া কিছুই করা যায় না, আল্লাহর রহমত ছাড়া কিছুই হবে না। এমন কি আমার ভাইয়েরা, আল্লাহর রহমত ছাড়া আপনি জান্নাতেও যেতে পারবেন না। কোথায়? জান্নাতে কি আল্লাহর রহমত ছাড়া যেতে পারবেন? দুনিয়ার কোন মানুষ ইবাদতের দাপটে জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, জান্নাতে যেতে হলে ইবাদত লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবার ইবাদতের দাপট দেখায়ও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর জান্নাতে যেতে হলে আমাদেরকে দুইটা জিনিস লাগবে, আমাদের জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আল্লাহর রহমত, অন্যটা হচ্ছে আমার দয়াল নবীর শাফাত। সুবহানাল্লাহ কইতেন না? কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর রহমতে প্রথমেই জান্নাতে চলে যাবে, তারপর আমার দয়াল নবী দেখবে তার কিছু উম্মত এখনো জান্নাতে যেতে পারে নাই, তাদেরকে আল্লাহর নবী, আমাদের নবী শাফাত করে আল্লাহর বেহেশতে নিয়ে যাবে। জান্নাতে যেতে হলে ইবাদত লাগবে, তবে ইবাদতের দাপট দেখায়া আল্লাহর নূরের বেহেশতে যাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। যাওয়া যাবে? আল্লাহর রহমত লাগবে, ঠিক কিনা? বুঝা গেছে? দুনিয়ায়ও রহমত লাগবে, কিয়ামতের ময়দানেও রহমত লাগবে, ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে এসেছে, বনি ইসরাইলের একজন আবেদ ইবাদতের দাপট আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে দেখাইবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাটাকে আমার রহমতে জান্নাতে নিয়ে যা। কথা আমার বুঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? বনি ইসরাইলের ওই আবেদটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এই দুনিয়াতে 500 বছর ইবাদত করেছে। কয়শো? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের হায়াত অনেক কম, অনেক কম, অনেক কম। হায়াত নাই বললেই চলে। অন্য নবীর উম্মতের তুলনায় আমগো হায়াত নাই বললেই চলে, ঠিক কিনা? অন্য নবীর উম্মতেরা যখন শুনতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা 60-70 বছর, মাত্র 70-80 বছর হায়াত পাবে, তারা বলতো তাদের নবীদেরকে যে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ঘর বাড়ি করবে না। তারা শূন্য কইতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত যদি 60-70-80 হয়, তারা মনে হয় গাছতলাতেই থাকবো। এই অল্প সময়ের লেগে আর ঘর বাড়ি করে কি লাভ হইব? কিন্তু আমার ভাইয়েরা, তাদের নবীরা বলতো, হে আমার উম্মতেরা, তোমরা আর কি ভারী ঘর করেছ, দালান কোঠা করেছ, তোমরা 1 তালা 2 তালা, বেশিতে বেশি 3 তালা পাথর দিয়া করছ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা 100 তালা বিল্ডিংও করব, খালি উপরের দিকে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তো হায়াত কম পাই, ইবাদত বেশি করতে পারি না, তবে আমাদের জন্য সুসংবাদ আছে, আমরা ইবাদত করি কম কিন্তু সওয়াব পাই বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? ইবাদত আমাদের কম কিন্তু সওয়াবের দিক দিয়ে আমরা তাদের থেকে অনেক এগিয়ে আছি। তারা একটা নেকের কাজ করলে 1টা সওয়াব পাইতো, আর আমরা একটা নেকের কাজ করলে কমাস কম 10টা পাই। কয়টা? আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, তোমরা একটা নেকের কাজ করলে আমি 1টা সওয়াব দেই না, আমি 10টা দেই। এই কারণে আমার ভাইয়েরা,
তাদের 500 বছর ইবাদত দেখা যাবে কিয়ামতের ময়দানে এক পাল্লায় করলে। আমাদের লাইলাতুল কদর আর লাইলাতুল বরাতের আমলগুলি অন্য পাল্লায় দিলে তাদের থেকে বেশি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা জান্নাতে যাবে। তারা প্রশ্ন করবে, রব্বুল আলামিন 500 বছর 1000 বছর ইবাদত করলাম, কিন্তু তারা যায় আগে, আমরা জেরে পড়ে। আল্লাহ বলবে, ও অন্য নবীর উম্মতেরা, তোমরা বেশি আমল করছো, ঠিক আছে, বেশি দিন আমল করছো, কিন্তু তারা তো আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদেরকে আমি সওয়াব বেশি দিছি, এই কারণে তোমাদের বেশি দিনের আমল আর তাদের কম দিনের আমল সওয়াবের দিক দিয়ে তারা অনেক আগে চলে গেছে। দেখেন আমার ভাইয়েরা, সময় খুব কম। 500 বছর ইবাদত এই লোকটা করেছে, বনি ইসরাইলের ওই লোকটা 500 বছর ইবাদত করছে। জিবরিল আমিন আমার দয়াল নবীর কাছে যখন আসতেন আর যাইতেন, ওই লোকটাকে দেখতেন যে ওই লোকটা সিজদায় পড়ে আছে। তার মানে কি জানেননি? এই লোকটা 500 বছর ইবাদত করার পরে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার দেহটা যেন মাটিয়ে না খায়, আমি যেন সিজদারত অবস্থায় মরি। আল্লাহ মরতে তো হবেই, আমি যেন সিজদারত অবস্থায় মরি। আল্লাহ আমি যখন সিজদায় মারা যাব, আমার লাশটা যেন মাটি খেতে না পারে, আমি যেন সিজদারত অবস্থায় থাকি, কিয়ামত পর্যন্ত যেন আমি সিজদায় থাকি। চিন্তা করেন, 500 বছর ইবাদত করছে, আবার এখনো সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত এই লোকটা সিজদায় পড়ে থাকবে। জিবরিল আমিন এই ঘটনাটা আমার দয়াল নবীকে শোনাইলেন। আমার দয়াল নবী অবাক হয়ে গেলেন। জিবরিল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো আসি আর যাই, আই তো দেখি সিজদায় পড়ে রইছে, যাই তো দেখি সিজদায় পড়ে আছে। কি ভাগ্য! হ্যাঁ, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, জিবরিল আমিন কি খবর দিয়ে গেলেন শোনেন একটু অল্প সময়ে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের ময়দানে যখন এই মানুষটা উঠবে, আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দাটারে আমার রহমতে বেহেশতে লইয়া যা। ফেরেশতারা প্রস্তুত হবে, সোনার পালকিতে উঠায়া তাকে বেহেশতে নেবে। এই মানুষটা বলবে, ফেরেশতারা একটু থামো, ফেরেশতারা থামো। ফেরেশতারা থেমে যাবে। এই মানুষটা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তুমি কি কইলা? 500 বছর ইবাদত করলাম, আর তুমি কইতেছো তোমার রহমতে বেহেশতে যাইতাম। তুমি আল্লাহ কেমনে কথাটা বললা? 500 বছর ইবাদত করার পরে কেন আমি তোমার রহমতে বেহেশতে যাব? না না, আমি তোমার রহমতে বেহেশতে যাইতে চাই না, আমার ইবাদত দিয়া আমি তোমার বেহেশতে যাইতে চাই। আশ্চর্য কথা, আমার আল্লাহর সামনে, সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ফেরেশতারা থামো, তারে বেহেশতে নিও না, এবার তার লগে আমার হিসাব হইব। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কোটি কোটি নূরের ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক নির্দেশ দিবে, ফেরেশতারা রে, কাজ করো। এই মানুষটার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো, আর আমি যে তারে নেয়ামত দিয়েছি দুনিয়ায়, এই নেয়ামত গুলির অন্য পাল্লায় রাখো। এবার মাপজুব হইব। কথা বুঝেন? কথা কি বুঝতেছেন নাকি খুব কষ্ট হচ্ছে? আল্লাহ পাক দাড়ি পাল্লা কায়েম করবেন। ফেরেশতারা 500 বছরের ইবাদত এক পাল্লায় দিবে, আর জীবনের সব নেয়ামত গুলি অন্য পাল্লায় দিবে না, মাত্র একটা নেয়ামত অন্য পাল্লায় দিবে। হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে, আল্লাহ যে তার চোখের মধ্যে জুতি দিয়েছিলেন, চোখের মধ্যে জুতি আছে না,
এই চোখ দিয়ে দেখেন, এই চক্ষু দিয়ে দেখেন না চোখের জ্যোতি দিয়ে দেখেন? অনেকের দেখবেন চোখ আছে দেখে না, তার মানে কি এগুলি ফাত্তর আর কিছু না। লাড্ডুর মতো যে চোখ সাদা কালা দেখা যায়, এগুলি দিয়ে আমরা আসলে দেখি না। আসলে আমরা চোখের মধ্যে যে জ্যোতি আছে ওই জ্যোতিটা দিয়া দেখি, ঠিক কিনা? ফেরেশতারা ওই চোখের জ্যোতির নেয়ামতটা অন্য পাল্লায় দিয়ে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন 500 বছরের ইবাদত আর চোখের জ্যোতির নেয়ামত তো পাল্লা বরাবর হয়ে গেছে। এদিকের মানুষটি সুবহানাল্লাহ কয় না? 500 বছর ইবাদত আর একটা নেয়ামত বরাবর। ভাইরা আমার, চিন্তা করেন আল্লাহর প্রতিটা নেয়ামতের কত মূল্য। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম বলে, দুনিয়ার কোন মানুষ যদি একটি নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে চায়, তাইলে কমস কম তার 500 বছর ইবাদত করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নেয়ামত কয়টা পাইছেন? কয়টা একটু হিসাব করেন তো দেখি। হিসাব করে পারবেন? আপনি কেমনে পারবেন? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি গণনা করতে পারবা কিন্তু শেষ করতে পারবা না। গণতে পারবি বান্দা কিন্তু শেষ হবে, এত নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, 3.5 হাত দেহটা আছে, তারে যে আল্লাহ কত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত দিয়েছে হিসাব করতে পারবেন না। কয় কোটি টাকার নিয়ামত 3.5 হাত দেহের মধ্যে আছে, কোটি টাকার নিয়ামত, তাই না? ভাইরা আমার একজন ভক্ত, তার কিডনি নষ্ট হয়ে গেছে। আমি তাকে বললাম যে এখন তো কিডনি কিনতে পাওয়া যায়, আপনি কিডনিটা খরিদ করেন তারপরে লাগান। উনি বললেন, না হুজুর, আমার লেগে দোয়া করেন, আমি যেন ঈমানের সাথে যাইতে পারি। আমি বললাম, কেন, আপনি কিডনি কিনলে কি অসুবিধা? কয়, হুজুর কিডনি কিনতে পারবো, তবে কমস কম 2 কোটি টাকা লাগবে। কয় কোটি? কয় কোটি? এভাবে আমার ভাইয়েরা, আমাদের হাতের দাম আছে, পায়ের দাম আছে, চোখের দাম আছে, কানের দাম আছে, আছে না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দাম আছে। আমাদের আরেক ভক্তর এই যে হাঁটুর মধ্যে যে হাড্ডিটা, গোল হাড্ডিটা, এটা হ্যাং হয়ে গেছে, মানে লাসা নাই। ডাক্তাররা বলছে এই হাড্ডিটা আর ঘুরবে না। হাড্ডিটা আর কি করা যায় ডাক্তার সাহেব? কয় স্টিলের হাড্ডি লাগান। উনি পয়সাওয়ালা, স্টিলের হাড্ডি লাগাইছে। এই হাড্ডিটা চেঞ্জ করতে ওনার প্রায় 5 লক্ষ টাকার উপরে লেগেছে। 2 হাঁটুতে আল্লাহ 2টা হাড্ডি দিয়েছে, এই 2টা হাড্ডির দাম কমাস কম 10 লক্ষ টাকার উপরে। এইভাবে হিসাব করলে কয়টি হইব গন্তারবেন? মনে করেন এই মাথাটা, একজনে যদি কয় যে 100 কোটি টাকা দিয়ে মতো মারে, মাথাটা কাটতে লয়ে যাবো, দিবেন? টাকা দিয়ে গিরবেন? চিন্তা করেন আমার ভাইয়েরা, কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই কারণেই তো আল্লাহ বলেছে, বান্দারা রে, আমার নিয়ামত তুই গন্তি চাস, গণ, কিন্তু গইনা কোনদিন শেষ করতে পারবি না। হাসপাতালে রোগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে অক্সিজেন লাগায় না? কত টাকা খরচ, হ্যাঁ, ঘন্টায় ঘন্টায় হিসাব করে টাকা নেয়। আল্লাহ যদি এমনি হিসাব করে জন্মের পরে টাকা নিত, এই টেহা গইন্ডা গুলেই তো আল্লাহ বলে কথা কয়। ভাইরা আমার, ওই বনি ইসরাইলের যে আবেদ, ওই আবেদের একটা নেয়ামত আর 500 বছরের ইবাদত বরাবর হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, তার ইবাদত তো শেষ, একটা নেয়ামতের বিপরীতে তার ইবাদত সব শেষ। আমার বহু নেয়ামত আছে, তার আর কোনো ইবাদত নাই। যা যা, এবার আমার এই বান্দাটারে জাহান্নামে লইয়া যা।
ফেরেশতারা সিগল মিগল রেডি করব, হ্যাঁ, সিগল দিয়া বান্দর লাগে না জাহান্নামী করে, আগুনের সিগল, শুনছেন না জীবনে? ফেরেশতারা রেডি হবে, স্বর্ণের পালকি সরাইয়া আগুনের শিকল নিয়ে আসবে। এই লোকটা টেলার মতো আল্লাহর দিকে চোখের পানি ফালাইয়া বলবে, আল্লাহ 500 বছর ইবাদত কইরা ইবাদতের দাপট দেখায়া জান্নাতে যেতে পারলাম না। তোমার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দা ইবাদতের দাপটে বেহেশতে আর জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যদি কোনো মানুষ তোমার জান্নাতে যেতে চায় তাইলে তোমার রহমত লাগবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় রহমত ছাড়া উপায় নাই, আখিরাতেও উপায় আছে। সম্মানিত হাজিরিন, এবার আপনারা প্রশ্ন করবেন, হুজুর রহমত পাবো কেমনে, কি করলে রহমত পাওয়া যাবে? এই উত্তরটা কোরআন থেকে নেন। আল্লাহ বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। গুইরা আবার সেই জায়গায় আসছি। তার মানে আপনি যদি মুহসিন বান্দা হন তাইলে দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহর রহমত পাইবেন। বলেন সুবহানাল্লাহ। মুহসিন বান্দা মানে সহজ কথায় বুঝেন, আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলাম হন, আল্লাহর দাস হন, তাইলে আপনি সব জায়গায় আল্লাহর রহমত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত পাইতে রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।